আজকে আমরা অ্যাক্টিভ করবো ট্রেভরকে, এবং ট্রেভরকে অ্যাক্টিভ করার আগে আমরা ফ্র্যাঙ্কলিনকে নিয়ে দেখা করবো মাইকেলের বাসায়। তো আপাতত যাচ্ছি আমরা একটা হাইয়েস্ট করতে, কারণ হাইয়েস্ট করে যখন আমাদের ফ্র্যাঙ্কলিনের কাছে অনেক টাকা হবে তখন আমরা মাইকেলের সাথে দেখা করব এবং পরে আমাদের ট্রেভর অ্যাক্টিভ হবে। চলে গেলাম আমাদের হাইয়েস্টে। তো হাইয়েস্টে আসার পরে আমাদের মেনলি যেতে হবে ওই রুমটায়। ওই রুমটা যাওয়ার আগে আমি ভাবতেছিলাম যে যদি কোনোভাবে চুরি ছুপিভাবে ওদের রুমে ঢুকে ওদের রুমটা লুট করা যায়, কিন্তু ওদিক দিয়ে দেখলাম যে কিছু বন্দুকধারী লোকজন আসতেছে এবং আমি ভাবতেছি যে একটু গ্যাপ দেওয়া যায় কিনা। তারই মধ্যে দেখলাম গুলি শুরু হয়ে গেল এবং কিছু করার নেই, আমার ওদের ফাইট করতে হবে এবং ফাইট করে হচ্ছে এই ক্লাব হাউস লুট করতে হবে। মুহূর্তের মধ্যে আমার সামনে অনেকগুলো এনিমি চলে আসলো। ওরা আসলে বুঝতে পারছে যে আমি ওদের এইখানটা লুট করতে আসছি। আমার একটা কভারে যাইতে হবে, কভারে যেয়ে হচ্ছে তারপর দাঁড়ায় গান সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ওদের মারতে হবে। তো আমি অলরেডি একটা কভারে চলে আসছি এবং এরই মধ্যে সাডেনলি আমার উপর যেহেতু অ্যাটাক হয়েছে, আমার কিছু করার নাই, আমার যেই গান আছে সেই গান দিয়ে গুলি করে চালা যেতে হবে। কারণ আমি যদি না মারি তাহলে ওরা আমার হেলথ লো করে মেরে ফেলবে, কারণ চারদিক থেকে ওরা আমার ঘেরাও করে ধরছে। তো অলমোস্ট সবাইকে আমি মেরে ফেলছি। কভারটা নিয়ে আগে হচ্ছে আমার পজিশনটা বুঝতে হবে, যদি আমার ডান দিকে এখন একজন রয়ে গেছে, ও একটু এদিকে আসলে আমি ওরা গুলি করবো, এই জন্য আমি এখানে ওত পেতে দাঁড়ায় আছি। তো ও আমার খুঁজতেছে, হ্যাঁ ওরা আমি যখন পাইছি ওরা আমি গুলি করে ডাউন করে দিলাম। এখন আমি যাব হচ্ছে ডিরেক্ট আমাদের যে ক্লাব হাউস যেখানে আমরা লুট করবো সেইখানে। তো আমি দৌড়ায় লাফায় হচ্ছে সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। অলমোস্ট আমি চলেই আসছি আমাদের যে ক্লাব হাউস সেইখানে। ওই যে হলুদ একটা মার্ক দেখা যায় সেখানে আমাদের ঢুকতে হবে। এখানে সুন্দর সুন্দর বাইক আছে, এই বাইকগুলো দেখি লুট শেষ হলে পরে চালায় দেখবো কেমন লাগে। প্রথমে আমি গ্যারেজের ভিতরে ঢুকলাম, গ্যারেজের ভিতরে ওমা লাফ দিয়ে ওরা কোত্থেকে আসলো। আর বলা হয় কোয়ানো ওরা আমার গুলি করা শুরু করে দিচ্ছে, যেহেতু আমি ওদের প্রাইভেট প্রপার্টিতে ঢুকছি। তো তিনজনের আমরা ভিতর থেকে ডাউন করলাম, ডাউন করে দেখতেছি আর কেউ আছে কি না। তো দেখা যাচ্ছে ভিতরে আর তেমন কেউ নাই। তো আমি দেখতেছি যে কোথা থেকে লুটটা করা যায়। কয়েকটা মার্ক করে রাখছে যে হ্যাঁ এইখানে হচ্ছে আমরা বাসা থেকে যে ডিভাইসটা আনছি সেই এটা ওরে এইখানে লাগাই দিব। লাগাই দিলে হচ্ছে আমাদের এই সিস্টেমটা হ্যাক হবে। যাওয়ার সময় মনে করে আমাদের এই সিস্টেমটা খুলে নিয়ে যেতে হবে, নাহলে পুলিশ পর ট্র্যাক করবে আমাদের। তো এটা হ্যাক হয়েছে কমপ্লিট। তো এখন আমরা ভিতরে ঢুকবো, ঢুকে হচ্ছে ওদের আগে ডাউন করতে হবে, কারণ ওরা নাইলে আমার গুলি করে মারা ফেলবে, কারণ ওদের প্রাইভেট প্রপার্টিতে আমি ঢুকছি। এইখানে দাঁড়াইলে হচ্ছে বলতেছে প্ল্যান্ট করতে থার্মাল চার্জ। আমি থার্মাল চার্জ প্ল্যান্ট করছি। তো এখন হচ্ছে এটা ভাঙতে হবে। ওইখানে একটা লোক দাঁড়ায় আছে, আমি খেয়াল করিনি ওরা আগে। তো এটা শেষ হইলে আমি ওরা আগে মেরে ফেলবো। শেষ হয়েছে, এটা ওরা আগে মেরে নেই। তো এই যে রুমের ভিতরেই হ্যাঁ অনেক টাকা পয়সা দেখা যাচ্ছে। আমরা এখানে আসছি মেনলি প্লাটিনাম চুরি করতে, কারণ প্লাটিনামগুলো অবশ্যই অনেক দামি। এছাড়া যে টাকা পয়সাগুলো আছে সেগুলোরও আমরা তাড়াতাড়ি করে চুরি করে নিতেছি, কারণ যেগুলো ক্যাশ টাকা আছে সেগুলো তো একদম ক্যাশ, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। ক্যাশ টাকাগুলো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল চুরি করতেছি। আমাদের বলতেছে যে র্যাপিডলি লেফট পাশের বাটনটা ক্লিক করতে মাউসের, তাহলে হচ্ছে র্যাপিডলি ক্যাশ নিবে। হ্যাঁ র্যাপিডলি ক্যাশও নিচ্ছে এইখানে। তো ক্যাশ এখানে যা আছে সেগুলো আমরা খুব দ্রুত চেষ্টা করতেছি যেন লুট করে শেষ করতে পারে। অলরেডি আমাদের কাছে মোর দেন 3 মিলিয়ন টাকা হয়ে যাবে। এখান থেকে 267, 282, 289 বাড়তেছে। হ্যাঁ এখান থেকে আমরা বলছিলাম 3 মিলিয়ন হবে। 3 মিলিয়ন টাকা নেওয়ার পর হ্যাঁ এইখানে হচ্ছে মেইনলি আমরা যে প্ল্যাটিনাম চুরি করতেছি সেটা আছে। প্ল্যাটিনাম হচ্ছে সবচেয়ে বেশি দামি, ওই প্ল্যাটিনামগুলোই হচ্ছে আমাদের লাগবে মেইনলি। তো প্ল্যাটিনামগুলো আমি তাড়াতাড়ি ভরে নিচ্ছি আমার ব্যাগের মধ্যে। এছাড়া আর কি আছে সেগুলোও নিব। তো পাশের যে টেবিল আছে সেই টেবিলেও মনে হয় কিছু প্ল্যাটিনাম আছে, তো এই প্ল্যাটিনামগুলো আমরা নিয়ে নিব। তো এই প্ল্যাটিনামগুলো আমরা লুট করা শুরু করবো একটু পরে। ও আচ্ছা, এইখানে কি আছে? এখানে তো গাঁজাও আছে দেখা যায়। তো নেশাখোরের দল এগুলো বাইক চালায় কেমন নেশা করে। তো যাই হোক ওদের এই গাঁজাগুলো আমরা নিয়ে নিব, এগুলো আমরা বিক্রি করে ফেলবো। এছাড়া আমাদের ট্রেভর আছে, আর তারপরে মাইকেলের ছেলেও আছে, ও হচ্ছে নেশাখোর, ওদেরকে কিছু কিছু গিফট দিয়ে দিলে ওরা খুশি হয়ে যাবে। তো বাকি যে টাকাগুলো ছিল সেগুলো লুট করতেছি। লুট করে হচ্ছে এগুলো নিয়ে যাব। আমরা অলমোস্ট 8 মিলিয়ন নিলাম। আর ওই পাশে কিছু টাকা আছে, এই টাকাগুলো কি নিব না ভাবতেছি, এই টাকাগুলো গরিবগুলোর জন্য রাইখা যাবো। এখানে এই টাকাগুলো নেওয়ার আসলে কোনো দরকার নাই আমাদের। আর আমাদের অলরেডি ব্যাগ ফুল হয়ে গেছে, সেই টাকাগুলো এমনিও আমরা নিব না। যাই হোক বাইরের দিকে বের হয়ে এখন হচ্ছে আমাদের মনে করে যে ডিভাইসগুলো আছে সেই যে ডিভাইসটা আমরা লাগাইছিলাম হ্যাক করার জন্য, সেই ডিভাইসটা মনে করে নিয়ে নিব আমরা এক পাকে। এই পাশে দেখি যে এই পাশে কেউ আছে কিনা। একটা গ্রিন ডট দেখা যাচ্ছে, আমাদের হচ্ছে গ্রিন ডটের কাছে যাইতে হবে, কারণ ওইখানে কিছু লুট থাকতে পারে। আমরা আমাদের ডিভাইসটা সাথে করে আগে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা আগে যাব। আগে হচ্ছে ওই যে সবুজ যে পয়েন্টটা দেখা যাচ্ছে এখানে হয়তো কিছু লুট আছে অথবা কোনো একটা ক্লু আছে। তো এইখানে হ্যাঁ এইখানে আমাদের জন্য কিছু
লুট রাখা আছে, এখনো বোঝা যাচ্ছে না এগুলা কি। হ্যাঁ, এগুলা হচ্ছে গাঁজা। তো ওরা এতগুলা দিয়ে কি করে, ওরা মনে হয় ড্রাগ কার্টেলও আছে পাশাপাশি, শুধুমাত্র ওরা প্ল্যাটিনাম না, টাকাও পাইছি, কিছু নেশাদ্রব্য পাইছি। তো এগুলো সবগুলো হচ্ছে আমরা বিক্রি করব, সেটা কোনো সমস্যা না। আগে হচ্ছে এখন আমাদের এখান থেকে সেফ এক্সিট নিতে হবে। সেফ এক্সিট নেওয়ার জন্য আমি বের হয়ে দেখি আসলে আমাদের উপর কেউ অ্যাটাক করে কিনা। তো এখানে বের হওয়ার পরে দেখা যাচ্ছে যে কেউ নাই। তো ওইখানে দূরে একটা লোক দাঁড়ায় আছে, আমি দেখি ও যদি আমাদের অ্যাটাক করে আমি ওদের অ্যাটাক করব। ও মনে হচ্ছে সাধারণ কনস্ট্রাকশন ওয়ার্কার, তো ওরা আমাদের অ্যাটাক করে শুধু শুধু লাভ নাই। আমরা এখান থেকে আস্তে আস্তে সেফ এক্সিট নিব, আগে বাইক একটা নিয়ে নিই। তো এখান থেকে আমরা এখন মেইনলি যাব হচ্ছে মাইকেলের বাসার দিকে যাওয়ার ইচ্ছা আছে আমাদের। তো মাইকেলের বাসা সেট করব এখন। মাইকেলের বাসা সেট করে আমরা মাইকেলের বাসার দিকে যাব। তো আমরা আমাদের আর্কেডটা একটু ঘুরে যাব প্ল্যান করলাম। তো এখানে যে বাইকগুলো আছে সেই বাইকগুলো কোনোটাই নেওয়া যাচ্ছে না, আমি জানি না কেন। মোস্ট প্রবাবলি এটা ওদের লক করা বাইকগুলা। ওরাই না, ওদের তো মাইরা আমরা উড়াই দিছি। তো বাইকগুলো দিয়ে আর কি হবে, আমাদের উপর সাডেনলি অ্যাটাক হয়েছে। তো অ্যাটাক হয়েছে পরে আমরা ভাবতেছি যে না, এখানে থাকা যাবে না। আমি ভাবছিলাম ওরা অ্যাটাক করছে, কিন্তু ওরা অ্যাটাক করে নাই। তো শুধু শুধু এখানে থাকা লাভ নাই, আমি এখান থেকে আস্তে আস্তে পালায় যাব। এখানে আমাদের কোনো ভেহিকেল নাই, তো কিছু করার নেই, আমাদের পায়ে হেঁটে আগাইতে হবে। পিছন থেকে আমাদের আর অ্যাটাক হচ্ছে না, মোস্ট প্রবাবলি আমরা ওদের লোকেশনের বাইরে চলে আসছি। তো দেখি আমরা এখানে কত যাওয়া লাগে। এর মধ্যে আমাদের মিশনটা পাস হয়ে গেছে, তার মানে ওরা আমাদের পিছনে আর আসবে না। আমরা যে গোল্ডবার্গ প্লাটিনামের মিশনটা ছিল এটা কমপ্লিট করছি। তো বাইকারদের ক্লাব থেকে আমরা অলমোস্ট $1 মিলিয়ন হচ্ছে পাইছি। তো এটা অনেক বড় একটা লুট। তো এটা নিয়ে আমরা হচ্ছে এখন আস্তে আস্তে মাইকেলের বাসার দিকে যাব, আমাদের আর বাইক দরকার নাই। এদিক দিয়ে যে সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে আমার এখন খুব ভালো লাগতেছে, কারণ ব্যাগের মধ্যে প্রায় $1 মিলিয়ন আছে, যে ডলারটা আমরা অনেক কাজে লাগাইতে পারবো। মেইনলি ওর বাসাটা আমরা কিনতে হবে। তো এরই মধ্যে আমরা যে সিলেক্ট করছিলাম সেখান থেকে চিন্তা করলাম যে না, ওর আমাদের যে আর্কেড আছে সেখানে পরে যাই, আগে হচ্ছে বাসায় যাই। তো বাসাটা আসলে মাইকেলের, তো আমরা মাইকেলের বাসা দিয়ে গিয়ে রওনা দিব। আমাদের তো প্রথমে দরকার হবে গাড়ি, কিন্তু এখানে যে গাড়িগুলো আছে সেগুলো একটাও বেশি একটা দুইতে লাগতেছে না। তো আমি ভাবলাম যে মড করে আমি হচ্ছে পছন্দ মতো একটা স্টাইলিশ গাড়ি নামাই, যে স্টাইলিশ গাড়িটা দিয়ে আমরা হচ্ছে মাইকেলের বাসায় এন্ট্রি নিলে মাইকেল ভাববে যে হ্যাঁ, আমার বাসায় কোনো বড়লোক মানুষ আসছে। এমনিতে মাইকেলের বাসাটা খুব সুন্দর, ফ্র্যাঙ্কলিনের বাসাটা তো সুন্দর না। সামনে আমরা ফ্র্যাঙ্কলিনের একটা সুন্দর বাসা বানাবো, সেই বাসাতে ফ্র্যাঙ্কলিন থাকবে। তো আপাতত এই গাড়িটা নিয়ে হচ্ছে মাইকেলের বাসার দিকে মুভ করা যাক। গাড়িটা দেখতে বেশ একটা খারাপ না, ভালোই। তো গাড়িটা ওভারঅল খুব সুন্দর গাড়িটা। তো এটা নিয়ে আমি মুভ করবো মাইকেলের বাসার দিকে। তো আমি বেশিক্ষণ হচ্ছে এই গাড়িটা চালাবো না, আমি এই জায়গার কিছু জায়গায় স্কিপ করে যাব। তো রাস্তাটা খুব সুন্দর, মেঘও আছে আজকে, আকাশে খুব সুন্দর, ভালোই লাগতেছে গাড়িটা চালাইতে। তো এর মধ্যে দিয়ে আমরা অলমোস্ট মাইকেলের বাসার কাছাকাছিও চলে আসছি, বেশি একটা দূরত্বও নাই মাইকেলের বাসা থেকে। রাস্তায় সাইকেল চালাই কি সুন্দর, আমরাও সাইকেল চালাবো। আমরা পানির উপরে সাইকেল চালাই দেখবো কেমন লাগে। এই মডটা আছে, খুব ইন্টারেস্টিং একটা মড। তো আমি মাইকেলের বাসায় স্কিপ করে চলে আসছি। তো মাইকেলের বাসায় এর আগের বার আসছিলাম, বাট ঢুকতে দেয় নাই। এবার মনে হয় গাড়ি দেখে বড়লোক মনে করছে, তাই ঢুকতে দিছে। তো যাই হোক, আমি এখানে আসছি মাইকেলের সাথে দেখা করতে এবং ট্রেভরকে কীভাবে অ্যাক্টিভ করা যায় সেই বিষয়ে কথা বলতে। তো মাইকেল জানেই না আসলে যে ট্রেভর এখনো বেঁচে আছে। তো আমি হচ্ছে আমাদের আরেক বড় ভাই যে মিশনে আমাদের অনেক হেল্প করছে তারাও ডাকছি, সেও আসবে। আসার পর মাইকেলের এখানে আসার পর দেখলাম মাইকেল বসে বসে নেশা করতেছে। ওর আসলে কোনো কাজ কাম নাই, বড়লোক মানুষ, গ্যাংস্টার মানুষ। তো সারাদিন বাসায় বসে মদের বোতল হাতে নিয়ে ইচ্ছা মতো মাল খায়, এটাই ওর জীবন। তো ও আমারও মাল অফার করলো, যাই হোক একটু খাই, একটু খাইলে কিছু হয় না। বড়লোকদের বাসায় আসলে একটু মদ খাইতে হয়, না হয় মাইন্ড করতে পারে। তো ওর বাসায় আমি আসছি, ও আমার বলতেছে টাকা পয়সা কই পাইছে এতগুলা। তো ওর আমি এত কাহিনী বলার সময় নাই, এগুলো আমার অনেক কষ্ট অর্জিত টাকা, তারপর সারা রাত হাইস দিয়ে হচ্ছে টাকাগুলো কামাইছি। তো যে বড় ভাইয়ের কথা বলছিলাম উনিও চলে আসছে, উনি এখন আমাদের বলতেছে যে কিভাবে কি অবস্থা, ট্রেভর কই আছে না আছে। তো আমরা এখন হচ্ছে মেইনলি ট্রেভরের কাছেই যাব। ট্রেভর কাজকে আমরা অ্যাক্টিভ করব। ট্রেভর হচ্ছে ওদের জন্য একটা আতঙ্কের নাম, কারণ ট্রেভর খুবই ভায়োলেন্ট এবং খুবই হেলদি একটা গ্যাংস্টার। তো ট্রেভর হচ্ছে মাইকেলের চেয়েও বড় গ্যাংস্টার। তো ট্রেভরের নিয়ে শুরু করা যায় এখন। তো প্রথমে দেখা যাচ্ছে ট্রেভর নেমে ঘুষাঘুষি শুরু করছে আকাশে বাতাসে। তো গাড়িটা নিয়ে আমরা ট্রাকটা নিয়ে হচ্ছে প্রথমে যাব হচ্ছে যে প্রথম মিশন আমাদের, কিছু বাইকারদের সাথেই হবে মিশনটাও, সেই মিশনের দিকে আমরা আগে যাব। যাই হচ্ছে বাইকারদের সাথে আমাদের কথা হবে। তো ট্রেভর এই এলাকাটা একদম ধুলাবালু মার্কা, ঢাকার মতোই অনেকটা।
ঢাকা যেমন ধুলা দিয়ে ভরা রাস্তাঘাট ভাঙাচোরা ঠিক সেরকমই। তো আমরা ফুল স্পিডে আগে যাচ্ছি বাইকারদের কাছে, বাইকারদের সাথে আমাদের কাজ আছে, কথা আছে। তো ওরা আমাদের সাথে চিট করছে, তো ওই বাইকারদের এই সেই শোধ নিতে আমরা এখন বাইকারদের দিকে যাচ্ছি। এদিকে দেখা যাচ্ছে রাস্তার দুই সাইডে তার দিয়ে ঘেরাও দেওয়া, কত সুন্দর রাস্তা। তো আগে যাওয়ার পথে হচ্ছে আমরা যে গাড়িটা আছে ট্রাকটা, ওই ট্রাকটা বেশি একটা সুবিধার না, আসলে রাস্তাটাও বেশি একটা সুবিধার না। তার মধ্যে আমার ড্রাইভিং তো মাশাআল্লাহ অনেক ভালো, তো এই জন্য আমি একটু এলোমেলো করতেছি চালানোর সময়। তো যাই হোক, আমরা অলমোস্ট চলে আসছি সেই বাইকারদের কাছে, বাইকারদের সাথে কথা হবে। বাইকাররা খুব সম্ভবত ট্রেভরের সাথে চিট করছে, আর ট্রেভরের সাথে চিট করা মানে মৃত্যু, এটা সবাই জানে। বাট তাও ওরা কেন চিট করছে এটা আমি জানি না একমাত্র। তো আমরা অলমোস্ট চলে আসছি সেই বাইকারদের লোকেশনে। বাইকাররা ডান পাশে আছে, হ্যাঁ এটাই হচ্ছে বাইকারদের লোকেশনে, যে ওরা বসে বসে আড্ডা দিচ্ছে। এখন হচ্ছে ট্রেভরের সাথে ওদের কথাবার্তা হবে। ওরা আসার পরে ট্রেভরে দেখার পরে একটু ভয় পাইছে, কারণ ট্রেভর নাম হচ্ছে টেরর, ওর জেস্টার গুলো খুব ভালো না। ও বলতেছে যে কি সমস্যা, কি অবস্থা। এখানে আসার পর ট্রেভর আবার চুইংগামের মধ্যে পাড়া দিয়ে দিছে, তো এটা দেখে ওর মাথা আরো খারাপ হয়ে গেছে। ও কি করবে বুঝতেছে না। ও এই চুইংগামটা নিয়ে হচ্ছে ওদের খাওয়াও দিতে পারে, ট্রেভরের কোনো ভরসা নাই আসলে। ট্রেভর জিনিসটা এরকম। তো ট্রেভর আগে যাচ্ছে, ওদের বলতেছে, ওরা আতঙ্কে ভীত। ট্রেভরের চেহারার মধ্যে একটা বিশাল গ্যাংস্টার ভাইব আছে, পুরো একটা আতঙ্কের নাম। তো ওরা অলরেডি ভাগার প্ল্যান করতেছে, যে ভাগবে ট্রেভরের দেখে, কারণ ট্রেভর আসলে খুব ডেঞ্জারাস। তো আমরা আগে যাচ্ছি আবার। তো ভালোই লাগতেছে এই পর্যন্ত, ওদের আমাদের ফলো করতে হবে, ফলো করে ওদের টেক ডাউন করতে হবে। তো আমি আসলে আগে যে মোটর বাইক দুইটা আছে এই দুটো টেক ডাউন করবো, তারপর হচ্ছে ভ্যানটারে অ্যাটাক করব। আগে হচ্ছে মোটরসাইকেল একটা উড়াই দিছি অলরেডি আমরা, আর একটা মোটরসাইকেলে ধরার চেষ্টা করতেছি, এটারও সমস্যা নাই, উড়াই দিব। একটু ধরে ফেলছি, অলমোস্ট এটা বাইচা গেছে, এবারের মতো সমস্যা নাই, ধরে ফেলবো। ভাগো ভাগো ভাগো, কোনো লাভ নাই, ট্রেভরের হাত থেকে কোনো লাভ নাই, বাঁচার কোনো উপায় নাই। তো ট্রেভরের অ্যাটাক করবে, ট্রেভরের ধরবেই, গুলি টুলি চালাইলাম কিন্তু ওর গায়ে লাগতেছে না, ও ভাগতেছে তো ভাগতেছে। তো ওরাও আসলে অনেক রাফ গাড়ি চালাচ্ছে, আমি ওদের সাথে প্রভাব করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু পারবো। প্রথমে আমার হচ্ছে মোটর সাইকেলটা টেক ডাউন করে দিলাম, এখন হচ্ছে ওই আমরা অবশ্যই ধরে ফেলবো, আর নাহলে ও রাস্তাটা ঢুকে যাবে এরই মধ্যে। ও রাস্তাটা ঢুকলেও ভালো, সবগুলো একসাথে মেরে ফেলো। হ্যাঁ, ও রাস্তাটা ঢুকছে অলরেডি। তো ট্রেভরের নিয়ে অলরেডি নামছি। ট্রেভরের হাতে যে গান আছে সেই গানটা আসলে শর্ট গান, তো এটা দিয়ে আসলে খেললে মজা নাই। তো আমি আমার মড চালু করে মড থেকে ম্যাক্সিমাম অ্যামো সব নিব। হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যামো নিচ্ছি, ম্যাক্সিমাম গান নিচ্ছি। এখন হচ্ছে যে এয়ার আছে, এয়ার দিয়ে আসলে গুলি করার মজাটাই অন্যরকম, এবং এয়ার দিয়ে এনিমিজদের ডাউন করার মজাটাই অন্যরকম। তো আমি আমার ফেভারিট যে গানটা সেটাই নিলাম, এটা দিয়ে হচ্ছে এখন আমি ভায়োলেন্টলি ওরে অ্যাটাক করব। তো হ্যাঁ, অ্যাটাকিং শুরু, এখনো দেখতে পাচ্ছেন ওই যে দূর থেকে আসতেছে, ওরে যাবো প্রথমে টেক ডাউন করলাম, এরপর আর বাকি যেগুলো আছে সবগুলোরই আস্তে আস্তে টেক ডাউন করবো, কোনো সমস্যা নাই। তো একটার পর একটা আমরা মারতেছি আর আগাচ্ছি। একটা এগুলোর সেম একটারও ভালো না, আমার এই মুভ বেশি একটা ভালো না। তো যাই হোক, তারপরে ওদের আমি যতটুকু পারতেছি শুট ডাউন করে করে নামানোর চেষ্টা করতেছি। তো অলমোস্ট সবগুলোরই আমি মেরে ফেলছি দেখতে পাচ্ছি, আর কয়েকটা আছে নতুন নতুন করে কয়েকটা বের হচ্ছে, কিন্তু সমস্যা নাই, সবগুলোরই টেক ডাউন করবো। গাড়ি নিয়ে ভাগার চেষ্টা করতেছি কিন্তু লাভ নেই, তো সবগুলো মারতেছি একটা একটা করে। তো এই গান টান দিয়ে হচ্ছে আমি ট্রাই করবো সবগুলো আস্তে আস্তে মারার, কারণ আমার কোনো প্যারা নাই। আমি রকেট লঞ্চার নিয়েছি, রকেট লঞ্চার দিয়ে সবগুলো উড়ে দেওয়ার প্ল্যান করছি একটা একটা করে। তো এয়ার দিয়ে হচ্ছে মারবো এখন আমি আবার, কারণ রকেট লঞ্চের কাজ শেষ। ভালোই লাগতেছে মারতে ওদের, ওরা আমার এইখান থেকে ডান পাশে একটা অ্যাটাক করে বসছে, তো ওরা মারতে হবে। তো চারিদিক থেকে গুলি করতেছে, ওরা গ্যাপ নিয়ে নিয়ে গুলি করতেছে, আর আমি মাঝ রাস্তায়। আমার ইনভিনসিবিলিটি চালু করা থাকে, এখনো কিছু হচ্ছে না, কিন্তু কতক্ষণ আমার শিল্ড বাঁচবে সেটা আমি বুঝতে পারতেছি না। তো অ্যাটাক করে যাচ্ছি, অলমোস্ট আমি শেষের দিকে। আর কয়েকটা এনিমি আছে, সেগুলো সব মারতে পারলে শেষ হয়ে যাবে। এই বক্স টক্সের পিছনে ওরা লুকে আছে, আর কয়েকটা ভাগার চেষ্টা করতেছে, কিন্তু আমি একটাও ভাগতে দিব না, সবগুলো দৌড়ে দৌড়ে মারতে হবে, কারণ ওদের যদি না মারি তাহলে সমস্যা। ওরা আমার একটু বোম দিয়ে মাইরা দিতে পারে, অথবা গুলি করে মারতে পারে।
তো একটা গাছের উপর উঠছে, কি ভাই কি অবস্থা, গাছ না সরি ছাদের উপর উঠছিল। তো যাই হোক ওরা মেরা ফেলছি। এটা আমার কোলায় এসে সাই ভাই কোলায় এসে আমার গলায় গুলি কর। তো অলমোস্ট সবগুলো ডান, জাস্ট একটা আছে, ওরা আরামে খুঁজে খুঁজে মারবো, কোনো সমস্যা নেই, বাবা তুমি লুকাও। এই তো শেষ। তো এর মধ্যে দিয়ে সবগুলো শেষ হয়েছে। আবার এখানে আবার দুইটা আসলো করতে আজব। আরে ভাই খালি বের হইতেছি একটু পর মার 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 ভাই, আমার মার। ডান পাশে একটা আছে দেখছি ভাই, তোরা আস্তে আস্তে মারবো, সমস্যা আমার গুলি করতে থাক। আগে যে ও আমার মিডল ফিঙ্গার দেয়, কত বড় সাহস। একটা বাইকের বাইচে গেছে অবশ্য, ওর আমি ধরে মারবো। যেটা পিছনে ছিল, যেটা রাখছিলাম ওর সবার মৃত্যু দেখার জন্য, সেটা এখনো আছে, ওটার আমি মারবো, সমস্যা নাই, ওটার কিছুক্ষণ পরেই মারি। তো এটা কই গেল, একটা দেখতেছে এই যে একটা। তো এটারে নাচতেছে কি সুন্দর, ভয় পায় না, ওর মরার কোনো ভয় নাই, ট্রেভরের সামনে ওর মরার কোনো ভয় নাই, আর আমি নাচার কুদা করতেছে। তো ওরাও দিলাম সাইজ করে, যাচ্ছি আগে যাচ্ছি, অ্যাটাক চলতেছে। তো একটা আছে, ওটা নিউট্রালাইজ হয়ে গেছে আমার মনে হয়। তো যাক, এগুলো আবার লাভ নেই। কি রে ভাই তুই আবার লাভ দিছিস কেন? এতক্ষণ নামে নাই মারামারি করতে, আমার সাহায্য করতে, এখন লাভ দিচ্ছে। ওটার জলদি ওঠ, দেখ ওরে ওঠার দরকার নেই, আমরা যদি ভাগি ও মনে হয় আমার সাথে যাবে না। তো আমরা এখন আগে যাচ্ছি হচ্ছে অর্টেগার কাছে। অর্টেগা হচ্ছে আরেকটা বাটপার, যে হচ্ছে ড্রাইভারের সাথে বেয়াদবি করছে। তো ওরও খবর আছে, ওরও আমরা ছাড়বো না, সমস্যা নেই। তো আগে যাচ্ছি ওর রাস্তা ধরে। তো এখন হচ্ছে আমরা এত দূর গাড়ি ড্রাইভ করব না, আমরা এই জায়গাটুকু স্কিপ করে চলে যাব, কারণ আমাদের সামনেই যে মিশন আছে, মিশনটা আরো ভালো, এবং অলরেডি ভিডিওটা ভালোই বড় হয়ে গেছে। তো আমরা স্কিপ করে চলে যাব ওর ওইখানে। চলে আসছি আমরা অলমোস্ট ওর এইখানে, অলরেডি অ্যাটাক শুরু করে দিব। এর মধ্যে আমরা দেখতে পারতেছি না ওর ভ্যানটা এখনো কই আছে, আগে যাচ্ছে ওর ভ্যানের দিকে। তো এই যে ও আসছি আমরা এর এই জায়গায়, অর্টিগার এই জায়গায়। তো আমাদের কাজ হবে কি ওরা অ্যাটাক করা। আমরা হচ্ছে ওরা উড়াই দেওয়ার প্ল্যান করতেছি। তো ওরা আমরা উড়াই দিব এখনই গাড়ি দিয়ে। হ্যাঁ দিছি ওরে উড়াইয়া। ও এখানে আসছে, মাফ চাইতেছে অলরেডি, কিন্তু ড্রাইভারের হাতে কোনো মাফ নাই। ওরা আমরা শুট করে উড়াই দিব, কারণ ওরা আমাদের এমনিতেও দরকার নাই। ও ড্রাইভারের সাথে অনেক বড় বেয়াদবি করছে। তো মিশনের শুরুতে এসে ড্রাইভার যখনই ছাড়া পাইছে তখন থেকে হচ্ছে ওরা অ্যাটাক করে বসছে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে ওরা শেষ করছি। কত সুন্দর রাস্তাঘাট, পানিটা খুব সুন্দর। এখন হচ্ছে আরে আবার প্যারাশুট খুলতেছে, দূর দেখ হাই জাম্প দেওয়ার কারণে প্যারাশুট খুলে যায় অনেক সময়, অনেক উপরে উঠে গেলে। এখন হচ্ছে গাড়ি নিয়ে আমি হচ্ছে আমার জায়গা গন্তব্যে চলে যাব, এবং ওর এরই মধ্যে দিয়ে হচ্ছে আমাদের পহেলা যে মিশনটা থাকে ট্রেভরের, সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন আমার লোকেশনে চলে যাব। যাই হোক, আজকের ভিডিওটা ছিল মেইনলি ক্লাব হাউস লুট করা নিয়ে, এবং ট্রেভরের সাথেও আমাদের পরিচয় হয়ে গেল। ট্রেভর তেন গেমে ছিল না, আজকে নতুন আসছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক দিয়েন, ভালো না লাগলেও লাইক দিয়েন, ভালো করার চেষ্টা তো করতেছি প্রতিদিন নতুন করে। দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই।